হারার মাঝে গেছিলাম হলো বঙ্গাইগাঁও। তো কই থেকে যখন বঙ্গাইগাঁও গেলাম তখন কিন্তু একটা সময় বিরাট ঠান্ডা লাগতো। এখন এর কিন্তু মোটামুটি ঠান্ডা লাগে না, এখন ঠান্ডা কমে গেছে ভাই। ঠান্ডা নাই, ঠান্ডা কিন্তু কমে গেছে। এখন এই একটা টুপি টানিয়েছিলাম, আর কেমনি আর কি মুখটা কাবার করার কারণে ধুলা না, এখানে টুপি টানিয়েছিলাম কিন্তু টুপির দরকার পড়ে না, মানে ঠান্ডার কারণে ঢাকার কারণে দরকার পড়ে না, এত ঠান্ডা নাই আজকালে। গেছিলাম বলে 5টার দিকে, তো ওই জায়গায় গেলাম, ওই যে ওরে 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 একবার নিতে গেছিলাম, ওরে নিয়ে এলাম, কিরকম রে আমি এলাম যাও টানিং দেখার লাগে। রাইতের বেলা গাড়ির সঙ্গে এটাই অসুবিধা, মানে না তুলতে চায় থেকে না কোনো টেনশন ছাড়া, এই কারণে একটু দেখতে সঙ্গে চলেন লাগে। এই এটুকু জায়গাটা পুরো রিক্সা ভাই, মানে দুই সাইড দিয়ে গাড়ি আইতে থাকে না, তখন ঘুরাইতে দিনের বেলা হলে তো বোঝা যায়, রাইতের বেলা এইটুকু জায়গাটা বহুত অসুবিধা। আর এইটুকু জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ও, এই কারণে এই জায়গায় লেখাই আছে অ্যাক্সিডেন্ট পয়েন্ট বলে। রাইতে বেলা এখানে জিনিসটা দেখা আবার পেলাম না, এই জায়গায় লেখাই আছে অ্যাক্সিডেন্ট পয়েন্ট, এটা দুদিন পর আবার অ্যাক্সিডেন্ট হয়। গাইস একটা কথা হলো, মানে স্কুটি এখন যেটা চলে আসছে এটা হলো ইয়মার স্কুটি। তো এই স্কুটি না বিরাট তেল খায়, মোটামুটি 25 কিলোমিটার মাইলেজ দেয়, এত তেল খায় বাপরে বাপ। তো এমন কোন স্কুটি নেওয়া যায় যে যেটার মধ্যে মাইলেজ বেশি, কমসে কম 40 থেকে 45 কমসে কম 40 মাইলেজ দিই, এরকম মাইলেজ দেওয়া একটা স্কুটি সাজেস্ট করবা গাইস। কমেন্টে জানাবা যে কোন স্কুটিটা নিলে বেটার। বাড়ির থেকে বাজারে আপ ডাউন করতে 50 টাকা তেল খায়, বেশি দূর নাই কিন্তু বাজার থেকে মানে এরকম সমস্যা। একটা ভালো একটা স্কুটির নাম সাজেস্ট করো, যাতে ওটার মধ্যে তেল ভরে যাতে শান্তি পাই, যাতে কমসে কম 40 থেকে 45 মাইলেজ পাই। কমেন্টে জানাইও কিন্তু অবশ্যই গাইস। এই যে না এলাম সন্ধ্যাবেলা ঠিকানা, সন্ধ্যাবেলা চা খাওয়ার ঠিকানা আমার বাজার আইলে, আমার এই জায়গায় আওয়াইলা বরফের আছে, কারণ বাজার আইলে সন্ধ্যাবেলা চা খাই না বাড়ির থেকে। তো চলো যাই, চাটা খাই, চাটা খাই নিয়ে তারপর আরেক জায়গায় যাবো, তোমরা দেখতে থাকো। আরেক জায়গায় যে জায়গায় যাবো ওটা ইন্টারেস্টিং জায়গা, জায়গাটা দেখে মজা হবে, চলো। অর্ডার দিছো? না আপনি চাই আছে যে কিবা কব? আচ্ছা আচ্ছা, কিবা কক বেয়া ভাল নাকি? চা দাও, চা দুইটা দাও দাও দাও। এই বস্তুটার কারণে আমি এই দোকানে বারবার আহি, এই বস্তুটা হইলো আসল। এটা না দিলে এই জায়গায় আমার কোনো মানেই নাই। এটা হলো আমাকে মধ্য বিজলি, এই যে মধ্য বিজলি ঢুকা যাওয়া, এই জায়গায় রেলের সম্মুখীন দেওয়া, এটা মধ্য বিজলি অঙ্গ। মধ্য বিজলির রাস্তাটা কপারে এখনো ঠিক করে না, এটা আসল কিন্তু এদিক দিয়ে কিন্তু রাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এদিক দিয়ে বহুত গাড়ি আপ ডাউন করে, বেশিরভাগ এদিক দিয়ে আপ ডাউন করে শর্টকাট দেওয়ার কারণে। আর এই রাস্তাটাই এরকম ভাঙা থাকা, আসলে এটা রেলের আন্ডারে পড়ে না, এই কারণে আর কি বানায় না। রেলের আন্ডারে যেটা রাস্তা রেলওয়ে বানায়, ঠিক জায়গাটা কিরকম লেখরা এত লেখরা আছে যেটা ডাম্পিং করে। এটা কিন্তু আঙ্গ বিজলি কিন্তু প্রপার একদম মেন টাউনে, এই মেন টাউনের মধ্যে এরকম কাজটা যে টাউনের সাইডের মধ্যে এটা না, কিন্তু একদম প্রপার বিজলি, মধ্য বিজলি বলে কোয়া হয়। মধ্য বিজলি মানে মাঝখান, বিজলির মাঝখান, এই জায়গায় এরকম ডাম্পিং এরিয়া বানায় রাখছে। এদিকে যাও ঢুকলে মানে এত গন্ধ, মানে তুই কমুয়া ভাত খাওয়া অসুবিধা হয়ে যায়, এরকম গন্ধ বাপরে বাপ। তাও দিয়ে এদিক দিয়ে মানুষ আপ ডাউন করে। আর এটা কমপ্লেন কিন্তু অনেক কমপ্লেন করা হয়েছিল, এইটা না যে কমপ্লেন না করে করেছে, অনেক বেশি অনেক কমপ্লেন করছে, কিন্তু কমপ্লেন করলো এই যে এই জায়গাটা জেরে মেরে দিল। যখন কমপ্লেন করে তখন 2-1 দিন ঠিক থাকে, তখন আর কোনো ইয়ে হয় না। আর তারপরে 2-1 দিন পরে আবার এই সেম টু সেম একই পরিস্থিতি। বাড়ি যে জায়গায় যাবার চাইছিলাম ওই জায়গায় যাওয়া হলো, মানে হের ব্যাটার পরীক্ষার কারণে তার যে বই পড়াই লাগে, বাড়ির থেকে ফোন করতে পারে, এই কারণে ওই জায়গায় যাওয়া হলো না। তো আমি সিধা বাড়ি যেতে চাই, তো বাড়িতে তো আজকে মানুষ নেই, আজকে সবাই নিমন্ত্রণে গেছে, মাসির বেটার অন্নপ্রাশন, তো ওই জায়গায় সবাই গেছে, আমারও যাওয়ার কথা ছিল, তো আমি গেলাম না। আর ছোট ভাই আছে বাড়ি, হ্যাঁ মেট্রিক পরীক্ষা চলতেছে না, হ্যাঁ পড়তেছে, এই কারণে হ্যাঁ নিয়ে যাওয়া হয় নাই।
এখন বাড়ি যেতে ছোট ভাই আর আমি। আচ্ছা, হ্যাঁ তো প্রথম বছর বন্ধ করে হয়তো বইছে করতেছে হয়তো। চলো যাওয়া যাক। গাইস এই জায়গায় একটু দাঁড়াইলাম। এই যে জায়গায় যে সুভাষ বসুর নেতাজি সুভাষ বসুর যে স্ট্যাচুটা আছে, এই জায়গায় এনে দাঁড়াইলাম। যারা যারা আমাকে বিজনিতে বাস করা ওরা তো জানোই যে এই জায়গাটা কোন জায়গায়। তো এই জায়গায় এনে একটু দাঁড়াইলাম, মানে বন্ধুটা ফোন আইসে অল্প। হ্যাঁ ফোনে কথা কথা কইতেছে এখানে। আমি ওরে দাঁড়া করাইছি যে ফোন করে গাড়ি চালানো লাগবে না। এটা আমারও কি, আমার যদি ফোন আহে, আমি গাড়ি চালাতে যদি ফোন আহে, তখন আমি গাড়ি চালাতে থাকবো, আমি সাইডে যা দাঁড়ামু, এবং আমার সাথে যেই থাকুক, বাইক চলাক বা 4 চাকা চলাক, যেটাই চলে থাক, আমি বললাম না দাঁড়াও, আগে ফোনে কথা কয়ে নাও, তারপরে গাড়ি চালাও। এটা আমার নিয়ম। তোমরা রুলটা ফলো করো না নাই আমার কমেন্টে জানাইও। কিন্তু এইটা কিন্তু রুলটা কিন্তু এটা পালন করে চলা লাগে, কারণ এটা নিজের সেফটি। আদার্সের কথা বাদ দাও, আদার্স কারো যদি লাগাই দাও বা হও, ওদের ক্ষতিটা পরে হবো, প্রথম ক্ষতি কিন্তু তোমার হবো। এই কারণে এই জিনিসটা সবসময় সাবধানে চলা লাগে। তো তোমরা চলো কিনা অবশ্যই কমেন্টে জানাইও। যেতে হোক, হাই রোড হোক আর এরকম গাঁয়ের রাস্তা হোক, যেটাই হোক ই করা লাগবে। অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো নেই। হাইরোডে অ্যাক্সিডেন্ট, যে হাইরোড থাকলে যে অ্যাক্সিডেন্ট হবো এরকম কোনো কথা নেই। হাইরোডের রিক্সটা বেশি, গাঁয়ের রিক্সটা কম। কিন্তু হওয়াটা কিন্তু হমই বললাম না, প্রথম কিন্তু ফার্স্ট ক্ষতি তোমার হবো, তারপরে আদার্স নাই সারা। এই কারণে সবসময় গাড়ি চলাইতে গেলে এই জিনিসটা তোমরা মেনটেন করবা। খুব ভালো জিনিস এটা, কারণ নিজের ইচ্ছা মতো ক্ষতি করে নিজের লাভ নেই না। এই জায়গায় কিন্তু প্রতি বছর কিন্তু এই জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কিন্তু এই জায়গায় অনেক অনুষ্ঠান হয়, ভালো অনুষ্ঠান হয় একটা। এবার হয়েছিল, এবার আরো একটু মজাদার হয়েছিল, কারণ বেঙ্গল থেকে আসছিল 2টা আর্টিস্ট, একজন মেয়ে একজন ছেলে। তো ওরা দেশভক্তির গানে ভালো সুন্দর সুন্দর গান 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 গাইছে। আওয়াজটাও খুব ভালো আসলো। তখন আমি আসতে পারিনি, আমি অন্য আরেকটা আসছিলাম, কিন্তু আমি দেখছি আর কি। এই কারণে আমি তুমি করে দেখাইতে পারলাম না, নাহলে অবশ্যই দেখাইতাম। কিন্তু পরে আমি নিউজে দেখছি আর কি, কিন্তু ভালো ভালো সুন্দর গান 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 করছে। যেরকম নিউজে দেখলাম এরকম পরে মানুষের কাছেও শুনছি যে না, সুন্দর একদম বড়িয়া বেলা গান শান করছে, আওয়াজটাও বেলা খুব ভালো। তো আগামীতে ওবেলা ওরা আসবো, যখন আগামীতে আসবো তখন আমি অবশ্যই তুমি করে দেখাবো। খুব ভালো একটা প্রোগ্রাম হয়েছিল। ঠিক আছে, হ্যাঁ ফোন করা হয়ে গেল, এখন আবার বাড়ির দিকেও যাইতেছি। চলো, হ্যাঁ পিজা অর্ডার করলে। হ্যালো গাইস, তোমরা কি পিজা অর্ডার করে পারো? যদি না পারো ভাই শিখো অ্যাপ ডাউনলোড করো। ঠিক, তোমরা কি পিজা অর্ডার করা পারো? যদি না পারো তাহলে অবশ্যই শিখো অ্যাপ ডাউনলোড করো। শিখো অ্যাপে 2 মিনিট মে শিখা দেখা কিরম করে পিজা অর্ডার করা লাগে। বাড়িতে পাইলাম, হ্যাঁ আমার আদার ওই ওই সামনে না আমায় দিছে। হ্যাঁ এইটুকু আইতে বলে, হ্যাঁ সময় যায় আইতেছে, হ্যাঁ বাড়ির থেকে ফোন আইতেছে অল্প, কিন্তু সম্পূর্ণ কিন্তু আইসেই, কিন্তু এই জায়গায় ইটনের কারণে হের তারা ওরা। আমি এটা অনেক ধরনের এরকম মানুষ দেখছি, অনেক মানুষ দেখছি যে ওরা না, মানে অল্প একটু ইয়ার কারণে হয়তো গাড়ি স্পিডও চালাবো, যে তাড়াতাড়ি চালাবো, অল্প 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 জায়গা কিন্তু মাত্র 1 মিনিটে, 1 মিনিটই তখন বেশি। আর এমনি কিন্তু আদার্স টাইমে কিন্তু অনেক হয়ে যায়, টাইম লেট হয়, তো ওইটা কিন্তু মানে না। কিন্তু কোনো জায়গায় যাইতে আইতে বা কোনো কিছু হইতে ওইটা দেরি হয়ে যায়। 1 মিনিটের কারণে সব দুনিয়া ভাসে যায়, সেখানে স্পিডে চলা যায় না, পরে একটা দৌড় ঘটনা ঘটায়। অল্প একটু কিন্তু 100-200 মিটার কিন্তু তাও লাগতেছে, ওইটুকু না ওইটুকু সময় পেলে বাঁচবো, তখন মানে এত সময়ের পাঞ্চুয়াল হয়ে যায়, বাপরে বাপ। সে যাই হোক, এখন বাড়িতে এলাম। এখন কোনো জায়গায় আমগো বাড়িতে একটা নিয়ম আছে, কোনো জায়গায় যদি যাও, বাড়ির থেকে যদি বাইর হও, তখন হাত মুখ মানে না ধুয়ে, পাও না ধুয়ে ঘরে ঢুকা যাবো না। এটা একটা নিয়ম, এখানে পাও দেখা ধুয়ে লাগবো। তাহলে মা এরা শুনলে যে পাও না ধুয়ে ঘরে ঢুকছি, তাহলে সমস্যা হয়ে যাবো। এখানে পাউডার ধুয়ে নিলাম। ঠিক আছে, এখন দেখি কোন দিক দিয়ে খোলা আছে। ও ভাই আছে না, ভাইটা ডাক দি। কই কোন দিকটা খোলা আছে? খুল খুল, একদম তালা মোলা, একদম মাইরা তুই বই বই বলিস। তোর শুরু করে নিয়ে যাবো, তুই তো আমি তো বইতে পড়তেছিস না, আরামসে ঘুমাই আসিস। হ্যাঁ বই পড়তেছি, কাল পরীক্ষা। বুঝছি, পরীক্ষা আরামসে বুঝতে পারছিস, ওটা পাস না। কাজকালা মাথা পড়তেছিস, এমনি পড়স না। এই দিকটা খোলা আছে, আচ্ছা খোলা আছে। যাই হোক, বাইরে বললাম গাইস। ঠিক আছে তাহলে আজকের জন্য এটুকাই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক শেয়ার করবেন। ঠিক আছে, তো আজকের জন্য গুড নাইট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হর হর মহাদেব।